4 কেজি 330 গ্রাম হেরোইন, যেটি 2 রঙে বিভক্ত, সেটিকে উদ্ধার করে এবং এর সাথে 58 এমপুল নেশা জাতীয় ইঞ্জেকশন জাতীয় যে জিনিস এগুলো উদ্ধার করে। যমুনা সেতু পশ্চিম থানার ওসি সাহেবের নেতৃত্বে নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে ঢাকাগামী যে অংশটুকু রয়েছে সেখানে আমরা চেকপোস্ট করি। চেকপোস্ট করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত একটি ট্রাক এর প্রথমেই সন্দেহজনক মনে হচ্ছিল তার আচরণ চেকপোস্ট করা গেলে। তো পরবর্তীতে তার কেবিনগুলোকে খোঁজা হয়। কেবিন খুঁজে আমাদের অভিযান পরিচালনাকারী দল সেখান থেকে 4 কেজি 330 গ্রাম হেরোইন, যেটি 2 রঙে বিভক্ত, সেটিকে উদ্ধার করে এবং এর সাথে 58 এমপুল নেশা জাতীয় ইঞ্জেকশন জাতীয় যে জিনিস এগুলো উদ্ধার করে। তো এর সাথে 2 জনকে অ্যারেস্ট করা হয়, একজন ড্রাইভার, আরেকজন, তার সাথে আরও একটি ছেলে ছিল। তো ড্রাইভার যে ওর নামে ইতিপূর্বে ঢাকা মেট্রোপলিটন দারুসালাম থানায় সম্ভবত একটি মামলা পেন্ডিং রয়েছে, মাদকদ্রব্য একটি মামলা পেন্ডিং রয়েছে। ট্রাকটিতে আসলে গরুর খাদ্য বহনকারী যে ভুসি সেগুলো বহন করা হচ্ছিল বাইরে, আর ভেতরে এই মাদকদ্রব্য বহন করা হচ্ছিল। তো আমরা আসলেই শঙ্কিত যে এইভাবে বিভিন্ন মূল্যবান কিংবা প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাকে কিংবা যানবাহনে এভাবে যদি মাদক পরিবহন করা হয়ে থাকে, এটা রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে একটা বিরাট অংশ মানুষকে নষ্ট করে দেওয়া হবে। আমরা এই আমাদের জেলা পুলিশের একটি বড় অভিযানে বলা চলে এটি। আমাদের এই অভিযান আরও ব্যাপক হারে আমরা করতে চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং আমরা চাচ্ছি মাঝে মধ্যে আপনাদের সাংবাদিক যারা ভাইয়েরা রয়েছেন আপনাদের নিয়ে আমরা এই অভিযানগুলো পরিচালনা করব। প্রথমত যে বিষয়টি, যে যানবাহনগুলো, এই যানবাহনে তো আসলে এই মাদক পরিবহন করার কথা না। যেহেতু এইটা পরিবহন করার কথা না থাকলেও পরিবহন করা হয়েছে, এখন কোনো পরিবহনকেই কিন্তু সন্দেহের বাইরে রাখার সুযোগ নেই। যে কোনো পরিবহনই, যাত্রীবাহী বাস হোক কিংবা ট্রাক হোক কিংবা অন্য প্রাইভেট কার হোক, যে কোনো বাহনেই কিন্তু পরিবহন হতে পারে। এটা কিন্তু সত্যিই একটা শঙ্কার বিষয়। আর আমরা জানি এখানে 4 কেজি 330 গ্রাম আনুমানিক বাজার মূল্য 4 কোটি টাকার উপরে বলে আমরা শুনেছি। আমরা তদন্ত চলমান, আমরা তাদেরকে যেসব বিষয়ে যেভাবে যোগাযোগ করেছে এই পথে আমরা যাওয়ার চেষ্টা করছি, যে প্রকৃত মূল উৎপাদন করতে আমরা আগ্রহী। আমরা চাচ্ছি এই মাদক সিরাজগঞ্জের জন্য হয়তো এই মাদক আসতো না, কিন্তু ঢাকার একটা বড় অংশের যুব সমাজ এই মাদকের করাল গ্রাসে পড়ে হয়তো অনেক পরিবারের অনেক সুসন্তান নষ্ট হয়ে যেত। তো আমরা এই জন্য আমাদের দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে যে আমাদের আরও কিন্তু প্রতিনিয়ত এই ধরনের অভিযান করতে হবে। এবং একই সাথে যেহেতু আমরা সবাই সিরাজগঞ্জবাসী, আমরা সিরাজগঞ্জকে মাদক মুক্ত রাখার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স, এবং আমরা সবাই মনে করি আপনারাও আমাদের সাথে একমত হবেন, আমরা সবাই দৃঢ় প্রত্যয়ী যে সিরাজগঞ্জকে আমরা মাদক মুক্ত রাখবো ইনশাআল্লাহ। বানাইছেন